ईदृशो वा नदीयाः सौखं च स्यामदनो भवता कीदृशमिति लोभात् भवद्भ्यः समजनी शशिगर्भसिन्धो हरिन्दो। जय आज के शुभ दोल पूर्णिमा एवं पाशापाशी श्रीमान महाप्रभुर शुभ आविर्भाव तिथि ब्रजेन्द्र नंदन जेई शशिसुत हইল সেই বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্র নন্দন ছিলেন তিনি শশীসুত হয়ে নদিয়ার ভাগ্যা আকাশে উদয় হলেন। আমরা সকলেই জানি যে শ্রীমান মহাপ্রভু রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। রাধা এবং কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন শ্রীমান মহাপ্রভু। গৌর প্রেম রসার নামে সে তরঙ্গে যেবা ডোবে সে রাধা মাধব অন্তরঙ্গ। আমরা জানি যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে সেখানে বলা হচ্ছে যে প্রেম একবারই রূপ পরিগ্রহ করেছিলেন, মানে রূপ লাভ করেছিলেন। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। গৌরকে প্রেমের স্বরূপ, প্রেমের সমূর্তির প্রকাশ বলে ধরা হয়। আমরা তাই জানি যে শ্রীমান মহাপ্রভু এই কলিহত জীবকে উদ্ধারের জন্যই যে শুধু এসেছেন তা নয়, মহাপ্রভুর আবির্ভাবের হেতুটা কি প্রয়োজন ছিল রাধা এবং কৃষ্ণের মিলিত তনু হয়ে এই জড় সংসারে আসবা, কি প্রয়োজন না বলছেন শ্রী রাধায়া প্রণয়া মহিমা। আমরা জানতে পারি তিনটি বাঞ্ছা ব্রজে প্রভুর পূরণ হলেন না। কটি বাঞ্ছা? তিনটি বাঞ্ছা। স্বরূপ দামোদর তিনি এই তিনটে বাঞ্ছা পরিচয় আমাদেরকে দান করেছেন। কেন মহাপ্রভুর আজকে আবির্ভাব, কি প্রয়োজন? বললেন শ্রী রাধায়া প্রণয়া মহিমা কি দৃশ্য মানৈবা সদ্য ইয়েনতে ভূত মধুরিমা। শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমাটা কেন? তার যে প্রীতিভাব গোবিন্দের সঙ্গে সেটা তো আমরা সকলেই জানি। বিভিন্ন ভাবে শ্রীমতী রাধারানী এবং ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ ব্রজদুলাল তিনি লীলা বিলাস করেছেন। সেই সকল লীলার মধ্যে একটি লীলা হচ্ছেন দোল উৎসব বা দোল। আমরা জানি যে এই দোল লীলা বৃন্দাবনে বা মথুরায় বা বর্ষনায় বা নন্দগাঁয়ে যথেষ্ট সমারোহের সঙ্গে পালন করা হয়। এই সময় আমরা দেখতে পাই যে বৃন্দাবনের প্রতিটা মন্দিরে, বেশিরভাগ মন্দিরে সেখানে আবির খেলা হয়। এবং বঙ্কুবিহারী মন্দিরে বা বাঁকে বিহারীতে আমরা জানি তো সেখানে গোবিন্দের কাঁধে পুটুলি করে দেওয়া হয়
সেখান থেকে পূজারী আবির ছড়াতে থাকে। সেখানে গুলাল বলা হয় আবির। আর বলছে যে এক সময় শ্রীমতী রাধারানী তিনি ব্রজগোপিকাগণ পরিবেষ্টিত হয়ে ব্রজের পথ ধরে যাচ্ছে। যেতে যেতে ঠিক এমন সময় দোল পূর্ণিমার দিন কোথা থেকে শ্রী গোবিন্দ তিনি ছুটে এলেন, এসে ওই বিভিন্ন রকম ফুলের পাপড়ির রস দিয়ে রং তৈরি করা হচ্ছে। সেটা শুনে সেই আবির একটু জল নিয়ে রাধারানীর মুখে ছুটতে এসে দিয়ে পালিয়ে চলে গেলেন। যেই পালিয়ে চলে গেলেন তাকে তো ধরা সম্ভব নয়। সখীরা তো আর জানেন না যে এই সময় আবির বা রং তাদের গায়ে দেওয়া হবে। তো কি করা যায়? সখীরা কি করলেন, সেইখানে যে সমস্ত ফুল পড়েছিল সেই সব ফুল হাতে চটকিয়ে একটু জল নিয়ে তারা দ্রুত বেগে শ্রী গোবিন্দকে দেবেন বলে ছুটতে লাগলেন। কিন্তু প্রভু তিনি যদি নিজে ধরা না দেয়, এই জগতে কার সাধ্য আছে যে তাকে ধরতে পারে? ব্রজগোপীরা মনে মনে ভাবলেন যে এইভাবে তাকে ধরা পাওয়া যাবে না, কি করা যায়? কোনো এক সখী তিনি একা একা যেখানে সখাদেরকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ রয়েছে সেইখানে গেলেন। গিয়ে বললেন যে দেখো, মথুরার হাটে আমরা নুনি মাখন বেচতে যাচ্ছিলাম, কিন্তু শুনলাম যে আজকের হাটে নুনি মাখনের দামটা বেশি একটা ওঠেনি। তখনকার দিনে মহিলারা যেতেন হাট বাজার। এখন আমরা নিন্দনীয় বললেও তখনকার দিনে মহিলারাই ওসব বেচা কেনা করতে বহু দূর যেত। হ্যাঁ, আসা দরকার, আসা দরকার। তখন ছিল মাতৃতান্ত্রিক নারীতান্ত্রিক সমাজ। পুরুষ সে যা বলবে তাই হবে এমনটা ছিল না, এটা ভারতবর্ষের নিয়মে ছিল না। তাই বলে নারী কখনো স্বেচ্ছাচারী ছিল, এটাও মেলবন্ধন হতো। সংসার সম্বন্ধযুক্ত না হলে তো সংসার হয় না, দুজনের মধ্যে মেলবন্ধন হবে। তো সেই গোপী গিয়ে বললেন যে দেখো, আমাদের মথুরার হাটে এবারে দাম কম, তো এতটা গিয়ে যদি সেই দামই পাওয়া না যায় তো শুধু শুধু কেন আমরা অতটা রাস্তা গিয়ে নুনি মাখন বিক্রি করবো? আমরা মনে মনে ভাবলাম তোমরা চুরি করেই তো খাও, এর বাড়ি ওর বাড়ি চুরি করে খাও, তা আমাদের নুনি মাখন পড়ে আছে, ওখানে চলো তোমাদেরকে আমরা ডাকবো। অন্তর্যামী শ্রী গোবিন্দ মদন মোহন চরি গোপীর মনরথে মনমথে মনমথে শ্রী গোপিকাগণের ব্রজগোপিকাগণের মনোরথে শ্রী গোবিন্দ চলাফেরা করেন। তো যিনি মনোরথে চলাফেরা করেন তিনি তো জানেন যে কি দিয়ে কি হবে, তিনি সব জানেন। তিনি জানছেন যে কি দরকারে গোপীরা তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। এদিকে ব্রজগোপীরা কি করেছে, সেই সময় বৃন্দাবনে এক ধরনের ফুল পাওয়া যেত, সেই ফুল একটু লাল লাল হতো। ওই ফুলের পাপড়ি মুহূর্তের মধ্যে গুছিয়ে নিয়ে এসে তাকে চটকিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছে যে আসুক।
শ্রীমতী রাধারানী অভিমানিনী হয়েছেন যে আমার মুখে রং মাখিয়ে দিল, আবির মাখিয়ে দিল, গুলাল, আর আমি দিতে পারলাম না। মনে মনে ভাবছে। তো ব্রজগোপী গিয়েছে, গিয়ে সমস্ত সখাদের বলছেন শ্রীদাম সুদাম দাম সুদাম কৃষ্ণ থেকে শুরু করে সুবল সখা সবাই রয়েছে। সখা গণসঙ্গ খেলি যদু নন্দন, সখাদের সঙ্গে যদু নন্দন খেলা করছে। ঠিক এমন সময় সেই গোপী গিয়ে ওই প্রস্তাব, অপূর্ব সুন্দর পরিবেশ, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। অপূর্ব পরিবেশ, সমস্ত বৃক্ষে নবপল্লবে সুসজ্জিত হয়ে গেছে। পুষ্পরাজি আজকে পুষ্পবৃত্ত নিয়ে আনন্দে মেতে উঠেছেন। সমস্ত ধরিত্রী যেন এক অপার্থিব সৌন্দর্যালোকে উদ্ভাসিত হয়ে উঠেছে। আর হবে নাই বা কেন? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি প্রেম মাধুর্যের শিখর, তার যদি লীলা বিলাস করবার ইচ্ছা থাকে, পূর্ণমাসী যোগমায়া দ্বারা সেই লীলা সুসংঘটিত হয়ে যায়। আমরা নিজেরাই তো আবির দিতে খুব ভালোবাসি, আর এখন তো কত রকম কালারের আবির চলে এসছে। লাল, হলুদ আর সাদা আবিরও পাওয়া যায়, কমলা, বেগুনি, কি সুন্দর লাগে সত্যি। আজকে তো আমরা অনেক অনেক আবির খেলেছি, মাথায় তো দেওয়ার জায়গা নেই, নিতে আমার চুল অল্প। তারপরে জানছি যে যদি কেমিক্যাল দেয় এই কটা চুল উঠে গেলে তো তাহলে আর কি থাকবে। কে শোনে কার কথা? সবাই ভাবছে যে এখানে ওকে দেওয়াটাই হচ্ছে এই খেলার আনন্দ। এর মধ্যে তো রঙও মিশিয়েছে, কারণ সবার আবির উঠে গেল, আমার উঠলো না। কে মিশিয়েছে জানা যায়, মিশিয়েছে, আনন্দ করেছে। তো আমাদের এটা বুঝতে হবে যে আমরা সাধারণভাবে যে আনন্দ করছি, তবে আমাদের আনন্দের সার্থকতা আছে। উৎসবটা শ্রী গোবিন্দ এবং প্রেমময়ী রাধারানীকে নিয়ে, এটা আমাদের মাথায় রাখতে হবে, তাই না? আমরা তাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, এখানে আমাদের এই দোল উৎসব সার্থক। এখন যদি আমরা 10-12টা ডিজে দিতাম বা বেশ কিছু ব্যান্ড পার্টি নিতাম, কিন্তু ভগবানের কোনো নাম নেই, 5000 লোক হয়েছে, বলেন সেই উদ্যম, সেই আনন্দটার কোনো মূল্য থাকতো না। আনন্দ কার উপরে নির্ভর করে? শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দের উপরে নির্ভর। আমরা তাকে স্মরণ করছি। কোনো বাধা নাহি মানি, রাগাম বসন খানি, ভুবনে এসেছে বুঝি মধু ফাগুয়া। এই যে আমাদের এই সমস্ত অঞ্চলে যেমন ভাটিয়ারি গান আছে, বাউল আছে, বৃন্দাবন তৎসংলগ্ন জায়গায় চৈতি আছে, চৈত্র মাসে সেই গানগুলো গাওয়া হয়, বা দোল উৎসবের গান আছে, শয়ে শয়ে গান আছে। আমরা যখন শুনেছি যে খেয়াল গান হতো, তারপরে চুমরি বা এই চৈতি কাজলি গাওয়া হয়। কাজলি বর্ষায় গাওয়া হয়, চৈতি এই সময় গাওয়া হয়, রাধা এবং কৃষ্ণের নিয়ে অনেক অসংখ্য গান। আজ ফাগুয়া খেলাত হরি ব্রজ মে, এরকম কত কত গান 200-300 বছরের পর্যন্ত তাদেরকে নিয়ে আজও সেগুলো হয়। তো আমাদের এই পরিক্রমা সার্থক এই কারণেই যে আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি, তাদেরকে অনুসরণ করেই আমাদের আনন্দ। তো যদি বলা হয় তাহলে নিজেরা কেন রং দিচ্ছি? বলে এখানে আমরা স্বীকার করি যে আমরা যখন গোবিন্দের শ্রী চরণে আবির দিচ্ছি, প্রেমময়ী রাধারানীর আমরা কৃপা পাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি যে প্রভু সেখানে উপস্থিত রয়েছেন। সেই যে আনন্দের উচ্ছ্বাসে আমরা একে অপরকে আবির দিতে থাকি। আমরা যেন সেই আনন্দ প্রেম সাগরে পৌঁছে গিয়েছি। আমাদের মনে পড়ে যায় সেদিনের সেই বৃন্দাবনের কথা। সেই ব্রজগোপী গিয়ে বলছেন, মনে মনে ভাবছেন, বেটা তুমি একবার চলো দেখি কি আছে। সমস্ত সখাগণকে সঙ্গে করে নিয়ে
শ্রী গোবিন্দ প্রাণনাথ ব্রজজীবন বলা হয় তাকে। কি অপূর্ব রূপ! সেই দিন আবার গলায় বনমালাটা সুন্দর করে দুলিয়েছেন, মাথায় পাগড়ির সঙ্গে চূড়ার সঙ্গে বনমালাটা পরেছেন, পলাশ পুষ্প দ্বারা সুশোভিত হয়েছেন শ্রী গোবিন্দ। সখী গিয়ে বললেন, চেয়ে চিনতে না খেয়ে চুরি না করে চলো, আমরা বেচিনি, ওগুলো সব রয়েছে, গিয়ে ননি মাখন খেয়ে আসবো, চলো। ঠিক আছে, চলো। সমস্ত সখারা কুঞ্জে প্রবেশ করেছে। এইদিকে বড় বড় ননি মাখনের হাড়িতে সেই গুলাল মেশানো হয়েছে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। গোপিনীরা হানে অনঙ্গ খরসন ভূকুটি ভঙ্গ, অনঙ্গ আবেশে জড় জড় থর থর শ্যাম রং। প্রভু তো জানে, কারণ এই আবির বা গুলালের অনেক মাহাত্ম্য আছে। আমরা সবাই জানি স্বামী হরিদাস জি নিধুবনের অপূর্ব সুন্দর ঘটনা। তিনি তানসেনের গুরুদেব, সঙ্গীত শিক্ষা গুরু। তারই তো ভজনের লালসার, তারা ভজনের মাধুর্যতায় বঙ্কুবিহারী প্রকট হয়েছিলেন। এই যে বাঁকে বিহারী, তিনি হরিদাসের সঙ্গীতে সুরমূর্ছনায় সেখানে আবির্ভূত হয়েছিলেন। বঙ্কুবিহারীর পাশে কিন্তু শ্রীমতী রাধা রানীর কোনো বিগ্রহ নাই। যারা বৃন্দাবনে গিয়েছেন এবং আবার যাবেন, ভালো করে সেখানে কোনো রাধা রানীর বিগ্রহ নাই। মনে করা হয় ওই যে বঙ্কুবিহারী, তার মধ্যেই রাধা রানী লুকিয়ে আছে। অরুণ লুকায় মেঘ কোলে, পদকর্তা বলছে, নবজলধর মেঘের মধ্যে যেমন সূর্য লুকিয়ে পড়ে, শ্রীমতী রাধা রানী গোবিন্দের প্রেমমাধুর্যে ভাবের আতিশয্যে বিগলিত হয়ে তিনি গোবিন্দের কণ্ঠকে যে জড়িয়ে ধরলেন, সেই প্রেমের মধ্যে নিমগ্ন হয়ে গোবিন্দের শ্রীঅঙ্গে বিলীন হলেন। এই ভাবনা নিয়ে বঙ্কুবিহার। তো একবার লাহোর থেকে একজন ভদ্রলোক, তিনি আতরের ব্যবসা করতেন। তো সেই আতর তিনি মনে মনে করলেন যে স্বামী হরিদাসজি তিনি এত বড় একজন ভজনশীল, আমি এক কাজ করি, তাকে আমি একটু আতর দিয়ে আসি। আমি শুনেছি যে বাঁকে বিহারী নাকি তার ভজন মহিমায় ধীরে ধীরে তিনি রূপ বিকাশ লাভ করেছেন, তাকে দর্শন করবার খুব ইচ্ছা। এই দর্শন লালসা নিয়ে সেই ব্যক্তি স্বামী হরিদাসজির কাছে পৌঁছেছে। দামি একটা আতর, সেই আতরটা হরিদাসজির সামনে রেখেছে। আর হরিদাসজি তিনি তখন ভজনে রত। তিনি জানেন না যে তার সামনে কি আছে, তিনি ওই সব জানেন। তিনি মনের মধ্যে চুপচাপ রয়েছেন। যা হয় তিনি তখন প্রেম মাধুর্য দেখছেন। ঠিক এই সময়কার ঘটনা, এমনই এক উৎসবের সময়, দোলের সময়, স্বামী হরিদাসজি দেখছেন শ্রীমতী রাধা রানী পেছন থেকে এসে শ্যাম সুন্দরের বদনে সুন্দর করে আবির মাখিয়ে দিচ্ছেন গুলাল। শ্যাম সুন্দর তিনি হাসছেন। যমুনায় জল স্বচ্ছ হয়ে গিয়েছেন, সেই যমুনার জলে নিজের রূপকে দর্শন করছেন শ্রীমতী রাধা রানী। তিনি আনন্দের সঙ্গে মাখিয়ে দিচ্ছেন, কিন্তু শ্যাম সুন্দর কিছু বলছেন। প্রভু মনে মনে ভাবছেন, ঠিক আছে তুমি মাখাচ্ছ, মাখাও, তারপরে তো আমি আছি। ঠিক এমন সময় কোনো এক সখার হাত থেকে আবির নিয়ে শ্রীমতী রাধা রানীর মুখে যেই দিয়ে দিলেন, রাধা রানী ছুটতে গিয়ে যমুনাতে পড়ে গেলেন। ঢালো আলো ঢালো রং প্রেম যমুনা,
সমস্ত ব্রজগোপিকাগণ আজকে আনন্দের সঙ্গে ছুটে এলেন। এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে তিনি অবলোকন করছেন, সেই লীলা দর্শন করছেন মানস নেত্রে। তিনি মনে মনে ভাবলেন, কিন্তু অপূর্ব দৃশ্য। কে ভাবছেন? স্বামী হরিদাস। তিনি দর্শন করছেন যে গোবিন্দ পিচকারি নিয়ে আসছেন, রাধা রানী নীলবসনা সুন্দরী। তিনি বলছেন, পিচকারি না মারো নন্দলালা। রাধা রানীকে আনন্দ করে সেখানে লাডলি বা লালি বলা হয়। হ্যাঁ, লালি। গোবিন্দকে বাড়ির সন্তান রূপে ঠাকুরজি বলা হয়। এই অপূর্ব রসমাধুর্য চমৎকারিতা দর্শন করছেন, আর করতে করতে তার শরীর একটু নড়ে উঠেছে। আর ওই যে আতরের শিশিটা ছিল না, সেইটাতে যে পা লেগেছে, তার মুহূর্তের মধ্যে তিনি চোখ খুলেছে। খুলে দেখছেন যে একটা আতরের শিশি। সঙ্গে সঙ্গে খুলে তিনি এখন ছুড়ে দিয়েছে। তিনি জানেন না যে কে কি নিয়ে আসলো, কে কি দিল, জানেন না। দেখলেন যে আতরের শিশি, দেখে